হ্যালো বন্ধুরা, সব কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তো আমিও দেখি তোমাদের একটা রেসিপি দেখাচ্ছি, তো দেখতে থাকো। প্রথমে দেখো কিছু কাজু বাদাম, কয়েকটা চীনা বাদাম, কিছুটা সর্ষে, কিছুটা পোস্ত, কিছুটা চালমগজ সব একসঙ্গে ভিজিয়ে রেখেছিলাম। এবার কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে আমি সব পেস্ট করে নেবো, দেখতেই পাচ্ছ। তো দেখো আমি লাউ শাক ভাপা বানাচ্ছি। তো লাউ শাক দিয়ে ভাপা বানাতে গেলে লাউ শাক কিন্তু অবশ্যই লাগবে। তো কিছুটা দেখো আমি লাউ শাক নিয়ে নিয়েছি, কয়েকটা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, আর এদিকে যে মশলাটা বেটে রেখেছিলাম, সব কিছু পেস্ট করেছিলাম, সর্ষে পোস্ত কাজু কিশমিশ সব একসাথে দিয়ে সেই মশলাটা আমি পেস্ট করে নিয়েছি। নিয়ে এবার ভালো করে দেখো আমি মিশিয়ে নিচ্ছি। এবার সামান্য কিছু মশলা দিয়ে দেবো, তার মধ্যে স্বাদ মতো কিছুটা নুন দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। অল্প একটু পরিমাণে আমি ফুড কালার দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে রেগুলার হলুদও কিন্তু দিতে পারো। আমি অরেঞ্জ কালারের ফুড কালার বাজারে পাওয়া যায়, তো সেটা দিয়ে দিলাম। তো দেখো সামান্য পরিমাণে আমি একটু কাশ্মীরি ঘোড়া লঙ্কা সেটাও দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু একদম সরষের তেলে করতে হবে, সাদা তেলে কিন্তু একদম ভালো লাগবে না। তো তার জন্য অল্প পরিমাণে একটু সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে সব কিছুকে একসাথে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ, দেখো সব কিছুকে ভালো করে মেশানো হয়ে গেছে। এবার তার উপর থেকে আমি একটু তেল দিয়ে দিচ্ছি, দিয়ে এবার আমি যেহেতু ভাপা করছি তাই আমি দম দিয়ে দেবো 10-15 মিনিটের মতো। তো দেখো নিচে জল দিয়ে স্ট্যান্ড বসিয়ে আমি এরমভাবে দম দিয়ে দিয়েছি, ভাপে করে দিয়েছি। এবার দেখো ভাপাটা আমার হয়ে গেছে, 15 মিনিট মতো রেখেছি। 15 মিনিট পর তোমাদের দেখাচ্ছি। দেখো একদম কিন্তু চিংড়ি মাছও সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো এবার আমি সার্ভ করেও দেখাবো। তো দেখো আমার রেসিপিটা কেমন লাগলো, ভালোটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে, নতুন বন্ধু হলে পাশে থাকবে। এরকম নিত্য নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। ভিডিও দেখে ভালো লাগলে একটা কমেন্ট অবশ্যই জানাবে। এখনও অবধি যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এরকম একটা রেসিপি থাকলে গরম গরম ভাতের সাথে কিন্তু জাস্ট আর কিছু লাগবে না। তো দুপুরবেলায় গরম গরম ভাত আর এই রেসিপি বানিয়ে ফেলো, তো দুর্দান্ত খেতে লাগবে। লাউ শাকের চচ্চড়ি তো অনেকভাবে খেয়েছো, কিন্তু লাউ শাকের ভাপা এভাবে একবার বানিয়ে খেয়ে দেখো। যেটা খাও সকলকে খাও, একটা কমেন্টে অবশ্যই জানিয়ে দিয়ে যাও। তোমাদের কমেন্টের অপেক্ষায় কিন্তু সবসময় আমি থাকি। তো থ্যাংক ইউ সো মাচ।